নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ইউনিক টিফিন রেসিপি। এটা একটা নতুন ধরনের রেসিপি। যখনই খেতে ইচ্ছে করবে তখনই খুব সহজে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। খেতে তো অসাধারণ লাগে। ছোট থেকে বড়রা খেতে খুবই পছন্দ করবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই ইউনিক টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। দইটা দেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিচ্ছি, দিয়ে এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি হাতে করে ভালো করে এটাকে মাখিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি রেস্টে এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কাঁচা আলু নিয়েছি, নিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুর যে একটা টাস্ট আছে সেটা বেরিয়ে যাবে। এভাবে ভালো করে নিকড়ে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে দিচ্ছি। সব আলুগুলোকে উঠানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়েছে। এইদিকে আমি প্লেটটা খুলে দিয়েছি। দেখুন একেবারে সুজিটা নরম হয়ে গেছে। এবার গ্রেট করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি একটু টাইট করার জন্য দিচ্ছি, এবং ভাজলে একটা খুব সুন্দর শক্ত শক্ত ভাব আসবে এবং খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এবার এটাকে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে হাতে করে চটকে চটকে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা ভাজতে খুব বেশি তেল লাগবে না, অল্প পরিমাণে তেল দিলেই চলবে। এবার আমি কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে তেলের মধ্যে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। সবগুলো ছাড়া হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিচ্ছি। সবগুলোকে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। একটু আগের থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। আরেকটা ব্যাচ আমি এইভাবেই ছেড়ে দিচ্ছি। বেশি পরিমাণে এটাকে দিলেও এটা উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটাও ভাঙবে না। দেখুন আগের মতোই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেছে। এবার ওর মধ্যে যে একটু তেল রয়েছে সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরা, ক্যারি পাতা কুচানো। ক্যারি পাতাটা যখন ভাজা ভাজা এসছে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, গ্রেট করা আদা। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি খুব সরু সরু করে কুচিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে সবগুলো একসাথে আমি আবার ভেজে নিচ্ছি। দেখুন এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধুমাত্র লাল রং করার জন্য। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা সুজির বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই বড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে খেতে খুবই টেস্টি লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মশলার সাথে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর সোয়া সস। দিয়ে এগুলাকে আবার পুনরায় ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। চটপটে করার জন্য টমেটো সস ও সোয়া সস দিয়েছি। এটা খেতে খুবই স্পাইসি লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটি একটি খুবই সহজ টিফিন রেসিপি। যখনই খেতে ইচ্ছে করবে খুব সহজেই ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। এর উপরটা দই দিয়ে দিচ্ছি, তাহলে আরও খেতে ভালো লাগবে। আপনারা যখন কাউকে খেতে দেবেন
এর উপরটা দই দিয়ে দেবেন, তাহলে তারা মজা করে খাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।